সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী হুজুরদের যে ফতুয়া যে 3-এর কমে বেতন না, এটা অজ্ঞতা তাদের। 3-5 বেজোড় হইতে পারে, তো একটাও তো বেজোড়। সর্বনিম্ন বেতন হচ্ছে 1 রাকাত। সুন্নত হলো ঈশা বেতেরের নামাজ শেষ সাথে তাহাজ্জুদের সাথে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বেতের নামাজ নিয়ে আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়েছে। কেউ বলেছেন যে না, 1 রাকাত বেতের নামাজ আদায় করতে হবে, 3 রাকাতের কোনো দলিল নেই। আবার কেউ বলতেছেন হানাফি মাযহাবী যারা অনুসারী তাদের বেতের নামাজ হয় না। আসলেই বেতের নামাজ কিভাবে পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে, সহি নিয়মটা কি, আজকে আমরা সেটি জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেম রয়েছেন। এই 5 জন বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা জানবো যে বেতের নামাজ কি আসলে 1 রাকাত 3 রাকাত নাকি বেতের নামাজ কিভাবে পড়তে হবে এবং সহি নিয়ম কোনটি। হানাফি মাযহাবী ভাইয়েরা যেভাবে বেতের নামাজ আদায় করে, এই নামাজ কি হচ্ছে নাকি হচ্ছে না, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নম্বর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 2 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর শেখ মতিউর রহমান মাদানী, 4 নম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি, 5 নম্বর শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের বক্তব্যটি শুনে আসি। সুন্নত হলো ঈশা বেতেরের নামাজ শেষ সাথে তাহাজ্জুদের সাথে পড়বেন। যদি না পারেন এই বেতেরের নামাজ ঘুমানোর আগে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওযু অবস্থায় থাকবে হে মানুষেরা, যদি কেউ ওযু অবস্থায় বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, আল্লাহর একজন ফেরেশতা ওর বিছানায় শুয়ে থাকে। ওই লোক ঘুমিয়ে নড়াচড়া করে আর আল্লাহর ফেরেশতা সারা রাত ওর জন্য দোয়া করতে থাকে। দাওয়াত মিসওয়াক করবেন, 2 রাকাত 4 রাকাত কিয়ামুল লাইল পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেতেরের নামাজ 3 রাকাত পড়ো না, মাগরিবের মতো পড়ো না, 5 অথবা 7 রাকাত পড়ো। আগে 2 রাকাত 4 রাকাত পড়ো, এরপরে 3 রাকাত পড়ো। আপনি কম খুঁজতেছেন, আল্লাহর নবী কম বলতে বলেননি। প্রথম কথা ঈশার পরে না পড়ে ঘুমানোর আগে অথবা রাত্রে শেষ রাত্রে পড়বেন। দ্বিতীয়ত বিতিরের আগে অবশ্যই 2 রাকাত কিয়ামুল লাইল পড়বেন। 3 রাকাত নামাজ 3 ভাবে পড়া যায়। সবচেয়ে বেশি হাদিস হলো 2 রাকাত পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে, আবার 1 রাকাতের আল্লাহু আকবার বলে, এরপরে 1 রাকাত পড়ে দোয়া কুনুত পড়ে রুকু করে সেজদা করে শেষ করা হলো 3 রাকাত পড়া। আমরা বাংলাদেশে হানাফিরা যেভাবে পড়ে, এটাও হাদিস এবং সাহাবীদের আমলের আগে জোরালো, সাহাবীদের আমলের আলোকে জোরালো। রাসূল 3 রাকাত পড়েছেন, মাঝখানে সালাম ফিরিয়েছেন, এরকম বলা নেই। 3 রাকাতে 3টা সূরা পড়েছেন। সাহাবীরা মাগরিবের মতো, তাবেঈনরা মাগরিবের মতো বেতের পড়েছেন, অনেক হাদিস আছে। তৃতীয় একটা পদ্ধতি, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীদের থেকে পাওয়া যায় না, তাবেঈনদের থেকে করতে পাওয়া যায়। অর্থাৎ দ্বিতীয় রাকাতে মোটেই না বসে একবারে উঠে দাঁড়িয়ে 3 রাকাত পড়ে শেষ করা। এগুলো সাহাবী তাবেঈনদের থেকে আমল আছে। কোনোটা হবে না এটা বলেন না, আমাদের কাছে যেটা উত্তম মনে হয় যার যার কাছে সেইটা বলবেন। আমাকে যদি কেউ বলে যে বেতের কিভাবে পড়বো স্যার, আমি প্রশ্ন করে আপনি কিভাবে পড়েন সেইটা বলেন। আমার মাঝহাবি ভাইয়েরা করছে এই হাদিস জাল, মানুষের বানানো। মাঝহাবি ধর্ম বহু অংশে এমনিতেই চলে, তার এটা একটা অংশ। আল্লাহ মাফ করো। আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই সময়ে তিনি 11 রাকাত সালাত আদায় করতেন। তিনি 1 রাকাত বিতর পড়তেন। 11 রাকাত সালাতের যদি 1 রাকাত বিতর হয়, তাহলে 10 রাকাত তাহাজ্জুদ হয়ে গেল। অন্য বর্ণনা অনুপাতে যদি 3 রাকাত বিতর হয়, তাহলে 8 রাকাত তাহাজ্জুদ রাতের সালাত হলো। এই কারণে আরবি বিদ্বানগণ বলেন যে প্রত্যেক 2 রাকাতের পরে তিনি সালাম ফিরতেন, মানে শেষের 3 রাকাত বিতর। তবে 2 রাকাত বিতর পড়ে সালাম ফিরে, 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে সালাম ফিরবে, তারপরে 1 রাকাত পড়বে। একটানা 3 রাকাত বিতর পড়বে, এই হাদিসও সহি, যেটা আমরা আমল করে থাকি। 3 রাকাত বিতর পড়লে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে, তারপরে 1 রাকাত পড়তে হবে, যেটা আমার মাযহাবী ভাইয়েরা করছে। এই হাদিস জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান এবং অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। ইসল্লি আরবান, তিনি প্রথমে 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। তারপরে তিনি পড়তেন 3 রাকাত। অত্র বুখারী মুসলিমের হাদিসে স্পষ্ট হয় যে তিনি 3 রাকাত বিতর। তবে ওই হাদিসে 1 রাকাত বিতরের সাথে সাথে একাধিক সহিহ হাদিস আছে 1 রাকাত বিতরের। 1 রাকাত বিতরের সবচেয়ে বেশি হাদিস আছে
আমরা অচিরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। রাতের নামাজের একটা অংশ হচ্ছে বেতরের নামাজ, মানে বেজোড়। বেজোড় যেমন 3 হয় তেমন 1ও হয়। দেশের এক শ্রেণীর মৌলভী হুজুরদের যে ফতুয়া যে 3-এর কমে বেতন না, এটা অজ্ঞতা তাদের। বেতর মানি তো বেজোড়, তো যেমন 3-7 বেতর বেজোড় হইতে পারে, তো একটাও তো বেতর, একটাও তো বেজোড়। সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত। চান 1 রাকাত বেতরই আপনার জন্য যথেষ্ট। 4 রাকাত ফরজ পড়লেন এশার, আর 2 রাকাত সুন্নাতে রাতেবা পড়লেন, আর 1 রাকাত বেতর পড়লেন, যথেষ্ট। আর সর্বঊর্ধ্বে সবচেয়ে বেশি বেতর হচ্ছে 11 রাকাত। 11 রাকাত, তাই এর বেশি আর বেতর পড়ার তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত নয়। যদি একটা হাদিস 13 রয়েছে, কিন্তু অনেকে বলেছেন 13 হতে পারে ফজরের সুন্নতে মিলিয়ে 13 ইত্যাদি ইত্যাদি। 1, 3, 5, 7, 9, 11 এই সবগুলি বেতরে আপনার স্বাধীনতা রয়েছে। শুধু বেতর সম্পর্কে এত সংকীর্ণ জ্ঞান রাখেন না, বা সংকীর্ণ মন রাখেন না যে বাপদাদা যেটা দিয়ে দিয়েছে সেটাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা। 1 রাকাত বেতর পড়তে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ নাসাইতে রয়েছে, মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল। কেউ যদি 1 রাকাত বেতর পড়তে চায়, ভালো করে শুনেন, বেওয়াহিদা, তাহলে 1 রাকাত বেতর আছে। আর আমাদের দেশি মযহাবে বলছে 1 রাকাত কোনো নামাজই নাই। হুজুরকে জিজ্ঞেস করবেন, বলছে 1 রাকাত আবার নামাজ হয় নাকি? নবী বলছেন আছে, আর আপনার ওই ভণ্ড হুজুর বলছে যে না 1 আবার নামাজ আছে। তো কোন তরিকায় যাবেন? নবীর রাস্তা হচ্ছে জান্নাতের রাস্তা, আর জান্নাতের রাস্তা একটা, তাহলে ওই হুজুর ভণ্ডদের রাস্তা হচ্ছে জাহান্নামের রাস্তা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতর পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা ইউতিরা বিসালাসিন ফালিয়াফাল। কেউ যদি 3 রাকাত বেতর পড়তে চায় তাও করুক। 3 পড়তে চান 3 পড়েন, নিষেধ নেই। 3 পড়ার 2টো তরিকা। ফাই পছন্দ করে যে 3কে 1 সালামি পড়ো, মাঝখানে বসাবসি নেই, মাগরিবের মতো। একটা ভুল, 2 রাকাত পড়ে মাগরিবের মতো বসলো আত্তাহিয়াত, তারপরে উঠলো, এটা দুর্বল, এটা ঠিক নয়। একসাথে যদি পড়তে চান সেটা করতে পারেন। 3 রাকাতের বেলা সালাম ফিরলেন, তাশাহুদ আর দরুদ পড়ে। ওয়াইন আহাবিও তরিকা 3 রাকাত পড়া, যে 2 রাকাত নামাজ পড়ে দেন আর সালাম ফিরেন। সুম্মা সাল্লা সালেসাতা, তারপরে 3য় রাকাত আলাদা ছুট করে আলাদা করে 1 রাকাত পড়েন। এর দলিল বুখারীতে রয়েছে, তার মানে এটা বেশি মজবুত। কি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ঘনিষ্ঠ সঙ্গী, শ্যালক, আর ওমরের ছেলে। সুন্নত সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞানী বলা যেতে পারে খোলাফায়ে রাশিদিন, 4 জন খলিফার পরে। তিনি করতেন কি? 2 রাকাত নামাজ পড়তেন, সালাম ফিরতেন। ওয়ার রাকাত বিল বিতরে, আর তারপরে 1 রাকাত বেতর পড়তেন। হাত্তা এর মাঝখানে কি করতেন? 2 রাকাত পড়ে সালাম ফিরে মাঝখানে কারোর সাথে কথাও বলতেন। কাউকে একটা আদেশ নিষেধ, এই কাজটা করো, এই কাজটা করো, কাতারটা সিধা করো, যাবে। 2 রাকাত পড়ে কথা বলা যাবে, সালাম ফিরে, আর তারপরে 1 রাকাত পড়া যাবে। যদি 5 রাকাত বেতর পড়তে চায় সেটাই করুক। আবু দাউদ নাসাইর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়েছেন, তখন কেমন করেছেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত বেতর পড়তেন, তখন একটানা পড়ে যেতেন, আর যখন 8 রাকাত পড়া হয়ে গেল তখন বসতেন। 8ম রাকাত পড়ে বসতেন, আর তারপরে 1 রাকাত আবার উঠে পড়তেন। বিতিরের সালাতের ব্যাপারে বেশি বিশুদ্ধ সনদে যে হাদিসগুলো পাওয়া যায়, প্রথমে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত পড়ে, তাহলে আপনার সব বিতির হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পরে পরে আবার 2 রাকাত পরে 1 রাকাত পড়তেন। অর্থাৎ মূলত আল্লাহ নিজে বেজোর, বেজোরকে আল্লাহ পছন্দ করেন। 2, 2, 4, 4 করে মাগরিবের 3 পড়ার কারণে সব বেজোর হয়ে যায়। আবার রাতে যা যা পড়লেন শেষে 1 রাকাত পড়লে বেজোর হয়ে যায়। যে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, তারপর দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, সবচেয়ে বেশি বিশুদ্ধ। এরপরে যেটা বিশুদ্ধ পাওয়া যায় সেটা হচ্ছে 3 রাকাত একসাথে পড়ে ফেলবেন, 2য় রাকাতে বসবেন না, বসবেন শেষবারে বসবেন। দুটোই হাদিসে আছে। আমরা হানাফি স্কুল অফ থটে যেটা পড়ি এটাও হাদিসে আছে। অনেকে বলে এগুলো হাদিসে নাই, না আছে, আপনি পড়বেন। আপনার পড়ার সীমাবদ্ধতা থাকার কারণে আপনি যদি বলেন না হানাফিরা যা আমল করে কিছুই হাদিসে নাই, এটা ভুল হবে। সবভাবে আল্লাহ রাসূল করতেন। তাহলে প্রথমে বললাম 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পরে 1 রাকাত। দ্বিতীয় পদ্ধতি বললাম 3 রাকাত একসাথে, বৈঠক হবে শুধু শেষের বৈঠক। আর তৃতীয় পদ্ধতি আমরা হানাফিরা যেভাবে পড়ি, মাগরিবের থেকে ভিন্ন হলেই হবে। মাগরিবে তো আবার আল্লাহু আকবার বলে তাকবীর পড়ি না, হানাফিরা তো এটা পড়ে। নামাজ 1 রাকাত পড়েন, তা আবার রুকু ছাড়া সরাসরি সিজদা চলে যায়। রুকু ছাড়া তো নামাজ হবে না। কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না, ইমাম পড়ুক, মুসল্লি পড়ুক, যেই পড়ুক না কেন। বিতরের নামাজ 1 রাকাত পড়া জায়েজ আছে কিনা, এটা নিয়ে ফুকাহার মধ্যে মত পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে 2 রাকাত করে সুন্নাত 1 রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন। এটা ধরন কি, এটা নিয়ে ফুকাহার মধ্যে বিস্তারিত বিশদ বিবরণ আছে। তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি।
প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে যে বেতের নামাজ 1 রাকাত 3 রাকাত কয় রাকাত এবং কিভাবে পড়তে হবে, এবং হানাফি মাযহাবী ভাই ও বোনদের বেতের নামাজ ভাবে পড়েন, তাদের হানাফি মাযহাবী ভাই ও বোনদের বেতের নামাজ হচ্ছে কি হচ্ছে না, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নিয়মে বেতের নামাজ আদায় করেছেন। তার একটি নিয়ম ফলো করে যদি আপনি বেতের নামাজ আদায় করেন তাহলেই আপনার নামাজ হয়ে যাবে। বিজ্ঞ আলেম ওলামাগণ এই কথাই বলেছেন। এবং আল্লাহ নবী মাগরিবের নামাজের মতো করে বেতের নামাজ পড়তে নিষেধ করেছেন। আসলে হানাফি মাযহাবী ভাই ও বোনেরা বেতের নামাজ তো মাগরিবের নামাজের মতো করে পড়েন না। হ্যাঁ, 3 রাকাত পড়েন, কিন্তু তারা আবার 3য় রাকাতে নিয়ত বাঁধেন, আবার দোয়ায়ে কুনুত পড়েন। এজন্য বিজ্ঞ আলেম ওলামাগণ বলেছেন যে হানাফি মাযহাবী ভাই ও বোনদের বেতের নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যে কোনো একটি আমল করলেই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নিয়মে বেতের নামাজ আদায় করেছেন, তারই যে কোনো একটি নিয়মে আপনি যদি বেতের নামাজ আদায় করেন আপনার আমার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 5 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 5 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন সহিভাবে বেতের নামাজ আদায় করতে পারি, সে তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে, সহি পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।